আসসালামু আলাইকুম। ইয়াম ফুডিজের আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 1.5 কাপ ময়দায় চুলায় তৈরি খুবই মজার একটি ডিনার ব্রেড রোলের রেসিপি। আর আজকের এই ব্রেড রোলটি তৈরি করতে আমি কোনো রকমের বাটার কিংবা লিকুইড দুধ ব্যবহার করিনি। তাই বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই রোলটি তৈরি করে নিতে পারবেন। আর এই ব্রেড রোলটি কতটা সফট হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করবেন। প্রথমে আমি ডোটা করে নিচ্ছি। তার জন্য একটি বাটিতে হাফ কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ ইস্ট এবং হাফ চা চামচ লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে চিনিটা একেবারে গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। চিনিটা গলে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন, তবে ময়দা দিয়ে করলে এই ব্রেড রোলটি অনেক বেশি ভালো হয়। আর আজকের এই ব্রেড রোলের ভেতরে আমি মাংস দিয়ে একটি পুর ব্যবহার করব, তাই চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। তবে আপনারা চাইলে পুর ছাড়াও এই ব্রেড রোলটি তৈরি করতে পারবেন, সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ডোটাকে একটু মথে নেব। এই ডোটা কিন্তু নর্মাল রুটি বা পরোটার ডোয়ের মতো হয় না, একটু নরম টাইপের হয়ে থাকে। কতটুকু নরম হবে সেটা নিশ্চয়ই আপনারা ডোটা দেখে বুঝতে পারছেন। আর এই পর্যায়ে ডোটাকে খুব বেশি মথে নেওয়ার দরকার নেই, এবং ডোটা করার সময় কোনো রকমের কুসুম গরম পানি কিংবা লিকুইড দুধও ব্যবহার করার প্রয়োজন নেই। এখন আমি ডোটাকে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটার মধ্যে 2 টেবিল চামচ তেল থেকে 1 টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি, বাকিটা একটু পরে দিব। এখন ডোটার সাথে তেলটা মিশিয়ে নিয়ে খুব ভালো করে মথে নিব 3 মিনিটের মতো। আর আপনি যদি এই ব্রেড রোলটা পারফেক্টভাবে তৈরি করতে চান তাহলে অবশ্যই একটু সময় নিয়ে মথে নিতে হবে। আর মথে নেওয়ার সময় যদি আপনার খুব বেশি হাতে লেগে আসে তাহলে হাতে একটু তেল কিংবা শুকনো ময়দা লাগিয়ে নিতে পারেন, এতে করে ডোটা মথে নেওয়ার সময় আপনার সুবিধা হবে। ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি বক্সে 1 চা চামচের মতো একটু তেল দিয়ে দিচ্ছি এবং তার মধ্যে ডোটা রেখে উপরে এবং নিচের অংশে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এতে করে ডোটা খুব বেশি ড্রাই হয়ে যাবে না, অনেক সফট থাকবে এবং আপনার বানানো ডিনার ব্রেড রোলটিও অনেক বেশি পারফেক্ট হবে। এখন আমি ডোটাকে ঢেকে একটু গরম জায়গায় রেখে দিব 2 ঘন্টার জন্য। যেহেতু আমার ব্যালকনিতে খুব সুন্দর রোদ আসে, আমি রোদে রেখে দিচ্ছি। আপনারা চাইলে চুলার পাশেও রাখতে পারেন। এখন আমি ডিনার রোলের ভেতরে দেওয়ার জন্য একটি পুর তৈরি করে নেব। তার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন কুচি এবং আধা চা চামচ আদা কুচি। আদা এবং রসুনটাকে আমি একটুখানি ভেজে নিয়ে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর পেঁয়াজটাকেও আমি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গ্রেট করে রাখা গাজর কুচি, 1 টেবিল চামচ কাঁচা মরিচ কুচি, শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করে নেওয়া আধা কাপ পরিমাণ মুরগির মাংস, 2 টেবিল চামচ সয়া সস, আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, আধা চা চামচ গরম মশলা গুঁড়ো এবং সামান্য পরিমাণ লবণ। এখন সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিয়ে গাজরটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। আর এখানে আমি যে পরিমাণ মশলা ব্যবহার করেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। গাজরটা অনেকটাই নরম হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স এবং সামান্য পরিমাণে চিনি। চিনিটা একেবারে অপশনাল, আপনাদের দিতে ইচ্ছে করলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে একটু শুকনো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। ঠিক এইরকম করে ভেজে নিতে হবে। এখন আমি এই পুরটাকে একটি বাটির ভেতর তুলে রাখছি।
এখানে আমি 9 ইঞ্চির একটি মোল্ড নিয়েছি আর এই মোল্ডটার ভেতর 1 চা চামচ তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। 2 ঘন্টা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি আমার হাত দিয়ে চেপে ভেতরের বাতাসটুকু বের করে নিচ্ছি। আর এই ব্রেড রোলটা তৈরির একটা সুবিধা হলো রুটি বেলাবেলি করার কিন্তু কোনো ঝামেলা নেই। হাত দিয়ে চেপে চেপে একটু স্কোয়ার শেপ করে নিতে হবে। আসলে এখানে বলার কিছুই নেই, আপনারা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি ঠিক কীভাবে করছি। এখন আমি এই রোলটাকে সমান ভাগে 6 ভাগ করে নিচ্ছি। এইবার একটি রুটি তৈরি করে নিব, তবে রুটিটা নর্মাল রুটি বা পরোটার মতো হবে না, একটু লম্বা করে বেলতে হবে। আপনারা খেয়াল করে দেখুন আমি ঠিক কীভাবে করছি। এখন আমি যে পুরটা ভেজে রেখেছিলাম তার থেকে একটুখানি দিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে সমান করে রোলের মতো করে পেঁচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঝালপুরের পরিবর্তে মিষ্টি পুরও ব্যবহার করতে পারেন, কিংবা কোনো কিছু ছাড়াও এই ব্রেড রোলটা খেতে কিন্তু খারাপ লাগে না, তবে সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর আমি এভাবে করে কিন্তু সবগুলো রোল বানিয়ে নিয়েছি। এখন আমি এই ব্রেড রোলগুলোকে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। এখানে আমি একটি ডিমের কুসুম নিয়েছি এবং এর মধ্যে 1 চা চামচ লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে ফেটে নিচ্ছি। আর এই ডিম আর দুধের মিশ্রণটাই আমি 15 মিনিট হয়ে যাওয়ার পর ব্রেড রোলের উপরে ব্রাশ করে নিব। এতে করে ব্রেড রোলটা চুলায় করার পরও খুব সুন্দর একটা কালার আসবে। এখানে আমি কিছু সাদা তিল নিয়েছি আর এখন আমি এই তিলগুলো ব্রেড রোলের উপরে দিয়ে দিব। তবে এটা একেবারে অপশনাল, আপনাদের হাতের কাছে যদি থাকে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। এটা দিলে দেখতে একটু ভালো লাগে, এজন্য দেয়া। এই পাতিলটার ভেতরে আজ আমি ডিনার ব্রেড রোলটি তৈরি করব। তার জন্য 5 মিনিটের মতো চুলার আঁচটা বাড়িয়ে রেখে ফ্রি হিট করে নিয়েছি। এখন ডিনার ব্রেড রোলটি খুব সাবধানে রেখে দিচ্ছি, যেহেতু পাতিলটা অনেক বেশি গরম হয়ে আছে। এবার ঢাকনাটা লাগিয়ে প্রথম 5 মিনিট চুলার আঁচটা বাড়িয়ে রাখবো, পরবর্তী 10 মিনিট চুলার আঁচটা কমিয়ে রাখবো। 15 মিনিট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন চুলায় করার পরও কত সুন্দর একটা কালার এসেছে। আপনারও কিন্তু ঠিক এইরকম কালারটাই হবে যদি আপনি আমার রেসিপিটা ফলো করেন এবং এইরকম পাতিল ব্যবহার করেন। আমার আজকের রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে একটি লাইক দিতে এবং আপনার মন্তব্য জানাতে একদমই ভুলবেন না। কথা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।